রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। রক্ত সংকট মেটাতে বছরের বিভিন্ন সময় এই রক্তদান শিবির করে থাকেন বিভিন্ন সংস্থা। তেমনই রবিবাসরীয় সকালে বনহুগলি যুবক সংঘের উদ্যোগে পালিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরের প্রধান উদ্যোক্তা ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শঙ্কর রাও। এদিনের রক্তদান শিবির পরিণত হয় রক্তদান উৎসবে। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায়, বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, বরাহনগরের পৌরপ্রধান অপনা মৌলিক, বিধায়ক ডক্টর সুদীপ্ত রয়, সোমনাথ শ্যাম, আইএফের কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, আইএফের সহসচিব সুদেষ্ণা মুখোপাধ্যায়, মোহনবাগানের সহসচিব সিঞ্জন বসু, কামরাহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ একাধিক বিশিষ্টবর্গরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। শঙ্কররাও বরাহনগরের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক। ওর ক্লাব বহু যুবককে আকৃষ্ট করে। এবারও আপনি শুনেছেন এর মধ্যে 750 রক্তদান করেছে, আরো অনেক করবে। শঙ্করের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এবং এই যে বাড়িটা তৈরি হচ্ছে, আমি এটার জন্য এমপিলার থেকে 12 লক্ষ টাকা দিয়েছি। তার কারণ ওরা সত্যি ভালো সমাজ সেবা করে। খুব ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং শঙ্করদা রয়েছেন এখানে, রাজুদা রয়েছেন, এনারা পুরো বছর ধরেই কিন্তু বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এবং সম্প্রতি একটা ফুটবল টিমও এনারা মানে রিপ্রেজেন্ট করবেন আমাদের হয়ে। তো বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকা যায়, ইচ্ছেটাই সৎ ইচ্ছেটাই থাকাটা দরকার আমার মনে হয়। এবং রক্তদান আমরা জানি যে গত 3 মাস ধরে আমাদের ইলেকশন চলছিল, সেই সময় কিছু আমরা করতে পারিনি এবং গ্রীষ্মকালের একটা রক্তের সংকট হয় প্রত্যেকটা ব্লাড ব্যাংকে। কিন্তু রক্তের প্রয়োজন তো আর গ্রীষ্মকাল, বর্ষাকাল, গরমকাল, শীতকাল দেখে আসবে না। যে কোনো সময় মানুষের প্রয়োজন পড়তে পারে। থ্যালাসেমিয়ার পেশেন্টরা আছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে সেই সময় রক্তের প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে রক্তদান হচ্ছে মহান দান। মানে বস্ত্র, অন্ন বিভিন্ন ভাবে আমরা দান করি, কিন্তু রক্তদান হচ্ছে সত্যিকার বলতে গেলে জীবন দান। ইতিমধ্যেই আমি শুনলাম যে 10টা সাড়ে 10টা বাজে মাত্র 750 প্রায় পেরিয়ে গেছে রক্ত দান করেছেন যারা। তো আশা করব যে যারা আজকে রক্ত দান করছেন তাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ। তারা মেন হিরো এই সিনারিওতে। এবং শঙ্করদাকে বলবো আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকো তুমি। রাজুদাও কেউ বলবো এরকম উদ্যোগ নিয়ে তোমরা থাকো মানুষের পাশে। আমি তোমাদের পাশে সবসময় ছোট বোন হিসেবে আছি। আমরা আসি এখানে এবং এটা তো একটা রক্তদানের ভাগ হয়ে যায় আর কি। এক মানুষ রক্ত দেয়, সবাই মিলে আনন্দে রক্ত দেয়, কাউকে জোর করে নিয়ে আসা হয় না। এটা শুধুমাত্র রক্তদানটা সারা বছর বিভিন্ন ধরনের কাজ এরা করে থাকে। দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকা থেকে শুরু করে বই খাতা দেওয়া থেকে শুরু করে কোনো বিভিন্ন এবং তার প্রাণ পুরুষের না, আমরা তো স্বামীজিকে সামনে রেখে চলি। স্বামীজি বলেছে জীবপ্রেম করে যেজন সেই জন শহীদ ইচ্ছা। তাই এর থেকে বিশেষ কিছু মানে মানুষকে সেবা করার সুযোগ, যেটা আমি মনে করি ডিরেক্ট সেবা করে রক্ত দিয়ে। আমি একজন মানুষ, আমার রক্তে আরেকটা মানুষ বাঁচবে, সেই কারণেই মানে আশা আকাঙ্ক্ষা বলুন, ইন্সপিরেশন বলুন, সমস্ত কিছু পাই এখান থেকে। এখনো মানে 17 দিয়ে দিয়েছে, আর 1 ঘন্টা পরে আমি ক্যাম্পটা বন্ধ করে দেবো, নিতে পারবো না। সবাইকে বলো রক্ত দিতে। সবাই আমরা মানুষ হয়ে তার একটা মানসিক দায়িত্ব আছে সমাজের বুকে, আমাদের একটা সোশ্যাল কমিটমেন্ট আছে। সেইখানে দাঁড়িয়ে সবাইকে বলবো আসুন রক্ত দিন। ভয় দেখুন, এখন ইয়াং ছেলে মেয়েদের এত ভয় পাই কেন জানি না। বিশ্বায়নের যুগে হাতে মোবাইল নিয়ে বুঝি রক্ত দিতে ভয়। আমি সবাইকে বলবো ভয় ভীতি ত্যাগ করে রক্ত দিন। রক্ত দিলে শরীর ভালো থাকে, শুধু এতটুকুই বলবো। রাত দিন 7 দিন, বছরে 365 দিন বনগুলি যুবক সংঘ এলাকায় যারা খেটে খাওয়া মানুষ, তাদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য যা করার দরকার সবকিছু করে, আগামী দিনেও করবে।